এটা আমার কাছে সহজ মনে হয়। অন্য জায়গায় করা যায়? হ্যাঁ। এখানে আইডি সার্চ করছি, আইডি আসছে, পিও আসছে। ওই আইডিতে যেয়ে আমি কি করবো, আগে ডিফেক্টের নাম লিখবো। সো পাইছি হচ্ছে ড্যামেজ F001। সেম মেজারমেন্টের মতোই, ঠিক আছে। ফেব্রিক ড্যামেজ জায়গা ভিন্ন, ড্যামেজ অ্যাট বটম স্লিট না, এখানে হ্যাঁ, এট অ্যাট সাইড স্লিট না, এটা স্লিট ড্যামেজ, হ্যাঁ মেজারমেন্ট সাইড একটু সিলেক্ট সিলেক্ট স্লিট। এই জায়গাটা সুবিধা হলো যে এখান থেকে আমি ডিফেক্ট অ্যাড করবো, এখানে আবার ছবি অ্যাড করা যায়। এটা ওখানে এখান থেকে আর ওখান থেকে আলাদা কি আছে, কোথায় আছে আর আরো? ওই জায়গায় যাওয়ার জায়গায় মাথা প্যাচ লাগবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে করতেছি অন সাইড অবজারভেশন নিয়ে গিয়ে না, অন সাইডে ওই একই জায়গায় আগে যেখানে ছবিগুলো অ্যাটাচ করছি না, যেখানে হ্যাঁ একই জায়গায় শুধু ডিফেক্ট আইডিগুলো সিলেক্ট করতে হবে, খুঁজে করে ওইখানে ডিফেক্ট লিখতে হবে, পরে এখানে ডিফেক্ট ফটোস, ঠিক আছে। এই যে এর থেকে সহজ আমার কাছে আর নাই। ঠিক আছে, সেম ভাবে আইডি কত পরেরটা শেষ মুহূর্তে চলে যাবো তো ওই জন্য অল টাইম দিই। ঠিক আছে মোটামুটি স্পেশাল 889 কারণ দিয়ে দেবো 889 হচ্ছে। ভাই, কারণ দিয়ে দেই। একটু দেখি চোখ বলে দিই, একটু দেখি নি তো পরে আফসোস থাকবে। ডিফেক্ট নেমে আমরা কোনো কাজ করবো, আমরা কাজ করবো কি কোড নিয়ে। কোড বসালে ডিফেক্ট আউট চলে আসবে, অটো চলে আসবে। তারপর মানে মিনিমাম 10টা ডিফেক্টের কোড তো আমাদের মুখস্থ রাখা দরকার। মুখস্থ লাগবে কেন, ওখানে তো আছে। কোথায়? ডিসিএল? লিখতে মুখস্থ হয়ে যাবে। ডিসিএল হ্যাঁ। ওখানে কোড বসাবার পরে নিচে যে ডিফেক্ট ডিটেলসটা, এটা আমরা আমাদের মতো করে বসাবো না। জায়গা কিন্তু একই, হ্যাঁ, সেম সিস্টেম। এটা মাইনর না, সব অ্যাটাচ করা শেষ। তাহলে আমরা এটা ডিফেক্ট বসালাম কোথায়? স্টক ইনস্পেক্ট না, হ্যাঁ। আরেকবার যাবেন আমি গিয়ার পরে নিচে
এসো এখানে ইন্সপেক্টে এসে এখানে 3 ড্রপে ক্লিক ক্লিক করে করবে। অ্যাড ডিফেক্ট, আর আমরা যে Add তখন ছবি defect বসালাম করার- হ্যাঁ, তখন add- ছবি বসাছিলাম কোনটা অ্যাড অ্যাড ডিফেক্ট, হুম অ্যাড তারপর ডিফেক্ট বাকিটা দেওয়ার পরে বলো। ব্যাগে যাব। ঠিক আছে, ধরেন অ্যাড ডিফেক্ট দিলাম, এটা হচ্ছে আইডি খুঁজলাম 875, ঠিক আছে, বা এখানে আছে। জি যদি অল্প আইডিতে খুঁজে পাবেন সব, জি, বাট জি, জি। বেশি আইডি থেকে তখন সার্চ করে খুঁজে নেবেন। শেষের সাইডটি তো সময় মনে দিলে করেন যে এখানে 875, এটাই হচ্ছে ডিফেক্ট আছে, হ্যাঁ, তবে এখানে ক্লিক করলাম একটা অ্যাড ডিফেক্ট অ্যাড ডিফেক্ট, ক্যাটাগরি সিলেক্ট করব, ডিফেক্ট, ওই ডিফেক্টের কোড লিখলে ওটা চলে আসবে আর এখানে আর এখানে কন্টিনিউ প্লাস দিব দিয়ে আর এখানে আইডি কপি করে নিয়ে এসে অ্যাজ পারো যে ব্যাক চলে গেলে অটো সেভ হয়ে যাবে। হ্যাঁ অটো সেভ। আবার অন্য আইডিতে গিয়া সেম ভাবে থ্রি ডটে গিয়া একটা ব্যাগে যাব, জি। ব্যাগে যে আবার ওখানে ওই আইডিতে ঢুকবো, ঢুকে এখানে অ্যাড ফটোস আছে, ঠিক আছে, দিলে ছবি আসবে, ছবি attach করে আচ্ছা দিলাম। একটু ডিস্টার্ব করে হচ্ছে ওই যে আগে যে ইন্সপেকশনে যে কিছু রেফারেন্স ছবি বসালাম না ফ্যাক্টরি গেটের ছবি ভাইয়া ওটা কি এখান থেকে বসেছিলাম হ্যাঁ এখান থেকে কোথায় এটা একবার ওটা একটু ব্যাকে যাবেন কোনটা? ওটা তো এইখানে, এই যে অ্যাড ইন্সপেকশন ফটো, ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ডিফেক্ট ফটো একই জায়গায় ডিফেক্ট আছে, ডিফেক্ট ফটোস, হ্যাঁ আর নিচে অ্যাড ইন্সপেকশন ফটো, আর যে এই- 6টা ম্যান্ডেটরি ছবি অ্যাটাচ করতে হবে জি এটা জি এখানে, বুঝতে পারছি আর বাকি আদার্স ছবি যাবে হচ্ছে এখানে। আদার্স ছবি জেনারেলে যাবেন, General-এ গিয়ে? জেনারেলে যে রেফারেন্স ডকুমেন্ট, ক্লায়েন্ট টেকনিক্যাল ডকুমেন্টস, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক না করলেও চলে, ক্যামেরায় ক্লিক করবেন, ক্যামেরায় ক্লিক করে অ্যাড ফটোস ফ্রম গ্যালারি, এই যে এটা কি আমাদের র ডাটা যত আছে যা কিছু করছি এ পর্যন্ত, এই যে আপনি দিয়ে দিচ্ছেন এখন না হ্যাঁ, তাই না, র ডাটা সব না যা 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 করছি এ পর্যন্ত সব ছবি এখানে attach করে রাখতে হবে। তাহলে কাজ শেষ তার শেষ টাইম দেন, রিপোর্ট ডাউনলোড কিভাবে এটা সবারই দিয়ে দিয়েছেন না, হ্যাঁ ছবি দিয়ে দিচ্ছি। রিপোর্ট ডাউনলোড দেখা দেবেন, টাইম